এয়ারটর নেওয়ার আগে যে ধরনের প্রবলেম ছিল, এয়ারটর নেওয়ার পরে কি এই ধরনের কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা? না, এরোটরের আগে তো মাছ চাষ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, কারণ অক্সিজেন স্বল্পতার কারণে মাছ ভাসতেছিল এবং সেই পুকুরে যে লোড দেওয়া যাচ্ছিল সেই লোড দিলে মাছ ভেসে উঠে মারা যাচ্ছিল। এয়ারোটর দেওয়ার পর থেকে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন ব্যবসায়ী ভিত্তিক মাছ চাষ করতে গেলে এয়ারোটরের বিকল্প দেখি না আমি। আচ্ছা ভাই, আজকে আমরা আসলে আসছিলাম যে আপনার যে ডাবল স্পিডটা নিয়েছেন, আপনি কতদিন আগে ডাবল স্পিডটা নিয়েছিলেন? আমি ডবল পেলেছি প্রায় আজ থেকে আগাম গত 3 মাস হইতেছে। 3 বছর। 3 বছর হ্যাঁ। সেটাই বলছি, 3 হ্যাঁ, বছর। 3 বছর আগে নিয়েছি। তো এগারোটা যখন বন্ধ রাখি হ্যাঁ। তখন মোটামুটি দেখা যায় অ্যামোনিয়া এবং মাছ জায়গা অনেক কিছু সমস্যার সৃষ্টি হয়। আচ্ছা। আর এগারোটা যখন চালু থাকে এমন অবস্থায় কোনো অ্যামোনিয়া ওষুধ লাগিচ্ছে না, তারপরে আপনার পিএইচ ঠিক থাকিচ্ছে, আর কি মাছ জাগে না, মোটামুটি ভালো। এয়ারটর ব্যবহারের আগে যে প্রবলেমগুলো ফেস করতেন, আগে আপনার মাছ জায়গা যেত প্রচুর সমস্যা, খাদ্য বেশি মরে যেত, যেত, মাছ জায়গা গেলে মারা যেত। মারা যেত। কিন্তু এখন আর মনে করেন যে মাছটা মারা যায় না, এখন এয়ারটর চালাইলেই মাছ মানে জাগা মাছও কিছুক্ষণের মধ্যে বসে যায়, বসে যায়। এটা বসে যায়। তার মানে আপনি বলতেছেন যে অক্সিজেন জনিত যে কোনো সমস্যা এখন আর দেখা যাচ্ছে না, না। আর দেখা যাচ্ছে না। আর এখন আপনার মাছের গ্রোথের কি অবস্থা, যে আগে ওই অবস্থা এটা ভালো, আগের চাইতে আগের চেয়ে অনেক ভালো। মানে এখন মাছ খাবার কি ঠিক মতো খায়? জি জি, মাছ ঠিক মতো খাবার খায়, আর হলো সেজন্য গ্রোথটাও ঠিক মতো হ্যাঁ, আসে, growth টা মানে ঠিক মতো একটা আসে। নির্দিষ্ট সময়ে মার্কেটেবল সাইজে মার্কেট সাইজ চলে আসছে এটা।